আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে ভর্তি হবে, তোমাদের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে থেকে অনলাইন আবেদন চালু হয়েছে। তোমরা 3 বছর মেয়াদী ডিগ্রি যদি কোর্সে ভর্তি হতে চাও, তোমরা বিএ, বিএসসি, বি মিউজিক, বিএসএস, বিবিএস, বি স্পোর্টস এবং বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি এই বিষয়গুলোর জন্য তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবে এবং তোমাদের অনলাইন আবেদন চলবে আগামী 15 অক্টোবর রাত 12টা পর্যন্ত এবং তোমাদেরকে আবেদন ফর্মের জন্য 400 টাকা ফি দিতে হবে। তারপরে তোমরা সেটি সম্পূর্ণ করবে এবং তোমরা যারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে ভর্তি হয়ে রয়েছে, তোমরা আবেদন করতে পারবে না। যদি তোমরা চান্স পাও তাহলে আগের আবেদনটি বাতিল করতে হবে, তারপরে নতুন করে ভর্তি হতে হবে। কারা কারা আবেদন করতে পারবে সেটি হলো তোমরা যারা 2020 থেকে 22-এর মধ্যে এসএসসি পাস করেছ এবং শুধুমাত্র উত্তীর্ণ হলেই হবে, কোনো রকম জিপিএ রিকোয়ারমেন্ট নেই। এইচএসসির ক্ষেত্রে 2022 থেকে 24-এর মধ্যে যারা এইচএসসি পাস করেছ তোমরা আবেদন করতে পারবে, কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নেই। এরপর হলো তোমরা কি কি বিষয়ের উপর পড়বে সেগুলো এগুলো রয়েছে, কি কি বিষয় তোমরা কোন কোর্সে পাবে এবং কোন বিভাগের জন্য কতটি আসন রয়েছে, কত পার্সেন্ট, সেগুলো এখানে রয়েছে। সেগুলো কলেজের উপর ভিত্তি করে এই পার্সেন্টেজ অনুসারে আসন বন্টন করা হবে। এগুলো হলো তোমাদের সার্কুলার বিষয়টি। এবার চলো কিভাবে অনলাইন আবেদন করবে সেটি সরাসরি দেখিয়ে দিই। সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এখানে আসতে হবে। এখানে আসার পরে তোমাদেরকে ডিগ্রি পাস যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। এখানে সার্কুলার এবং গাইডলাইন এগুলো সবগুলো এখানে রয়েছে। এখান থেকে চাইলে তুমি সেটি দেখে নিতে পারো এবং তোমাদের মনে রাখতে হবে কোনো রকম ভর্তি পরীক্ষা দিতে হবে না। অনার্সে কিন্তু এখন থেকে ভর্তি পরীক্ষা দিতে হয়, কিন্তু ডিগ্রিতে কোনো রকম ভর্তি পরীক্ষা লাগবে না। এবং কিভাবে অ্যাপ্লাই করবে, এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছ, ডিগ্রি পাস এখানে ক্লিক করবে। এখন তোমাদেরকে 5টি স্টেপের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং প্রথম স্টেপ হলো এসএসসি এইচএসসি যে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো ইনফরমেশনগুলো দিতে হবে। এরপরে তোমাদেরকে দ্বিতীয় স্টেপে যেতে হবে। এগুলো সঠিক থাকলে তোমরা দ্বিতীয় স্টেপে যেতে পারবে। তো আমি যারটি করছি তারগুলো দিয়ে দিচ্ছি। এই যে তথ্যগুলো দেওয়ার পরে তুমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। যেহেতু অন্যের তথ্য দিয়েছি তাই এগুলো ব্লার করে দিয়েছি, তুমি তোমারটি সঠিকভাবে দিয়ে দিবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর তুমি তোমার ইনফরমেশনগুলো দেখতে পাবে। এরপর নিচে এখানে তুমি তোমার নাম এবং অ্যাড্রেসগুলো দেখতে পাবে। কোনো রকম ভুল থাকলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে সেগুলো সঠিক করে নিবে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর হলো তোমাদেরকে কোর্স চয়েস দিতে হবে, কোন কলেজে আবেদন করবে সেটি সিলেক্ট করতে হবে। তাই ডিভিশনটি সবার আগে সিলেক্ট করবে, যে কলেজে তুমি আবেদন করতে চাও তার ডিভিশনটি, এরপরে তার ডিস্ট্রিক্টটি, এরপরে তুমি কলেজগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কোন কলেজে আবেদন করতে চাও সেটি শুধুমাত্র একটি কলেজে তুমি আবেদন করতে পারবে। তাই তুমি যেই কলেজে ভর্তি হতে চাও সেই কলেজটি তুমি সিলেক্ট করবে। সেই কলেজটি সিলেক্ট করার পরে এখানে সেই কলেজের অধীনে কি কি কোর্স রয়েছে সেগুলো দেখতে পাবে, কতটি আসন রয়েছে ওই কোর্সগুলোতে সেগুলো দেখতে পাবে। তো এখান থেকে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও সেটি সবার আগে দিবে। তুমি যদি সায়েন্সের হও, তুমি যদি সায়েন্সেই পড়তে চাও তাহলে বিএসসি, এছাড়া তুমি অন্য কোর্সে চাইলে আবেদন করতে পারবে। এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই যে এই কোর্সে ভর্তি হতে হবে। তো এখান থেকে তুমি তোমারটি সিলেক্ট করে নিবে। এরপরে তুমি সিরিয়াল যেটি দিবে সেটি কিন্তু তোমার প্রথম পছন্দ, এরপরটি দ্বিতীয় পছন্দ, এরপরটি তৃতীয় পছন্দ। মনে রাখবে কোনো কারণে যদি তুমি তৃতীয় কোর্সটি পাও তাহলে পরবর্তীতে মাইগ্রেশনে উপরের দুটি পেতে পারবে, কিন্তু উপরেরটি পেলে নিচেরগুলো আর পাবে না। তাই চয়েসটি দেওয়ার সময় সেটি মাথায় রেখে তুমি তোমার পছন্দের যেটি সেটি সবার উপরে দিবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর হলো কোটা ইনফরমেশন। কোটা না থাকলে ডিফল্ট ভাবে নো থাকবে, আর যদি কোটা থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবে। এরপরে তোমার যে কোটা রয়েছে, তুমি যদি মুক্তিযোদ্ধার সন্তান হও শুধুমাত্রই এই কোটাটি পাবে, এছাড়া ট্রাইবাল কোটা পাবে। এরপরে হলো বিশেষ চাহিদা সম্পূর্ণ কোটা, সেটা যদি থাকে দিবে। এছাড়াও পোষ্য কোটা রয়েছে, তোমাদের যেটি সেটি দিবে, আর যদি না থাকে তাহলে ডিফল্ট ভাবে নোতে যেটি রয়েছে সেখানে নোতে ক্লিক করবে। তারপর নেক্সট বাটনে চলে যাবে। এরপর নেক্সট বাটনে গেলে তোমাকে ছবি দিতে হবে। ছবিটি অবশ্যই উপরে নিচে 150, পাশাপাশি 120 পিক্সেল এবং জেপিজি ফরম্যাটে হতে হবে, 50 কিলোবাইটের ভিতরে হতে হবে। এই যে নির্দিষ্ট সাইজ, এইভাবে ছবিটি রিসাইজ করে নিবে। এই নিয়ে আমাদের একটি আই বাটনের ভিডিও রয়েছে, তুমি চাইলে সেটি দেখে নিতে পারো সাহায্যের জন্য। এবার চুজ ফাইলে ক্লিক করে সেটি আপলোড করবে। এরপর সেটি আপলোড হয়ে গেলে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। দেখবে এখানে রেড স্টার মার্ক রয়েছে, তাই এগুলো ম্যান্ডেটরি। মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবে যেন পরবর্তীতে তোমার সাথে তারা যোগাযোগ করতে পারে। মোবাইল নাম্বারটি কোনো রকম ভুল করা যাবে না, তাই মোবাইল নাম্বারটি দেওয়ার আগে সঠিকভাবে ভালো করে যাচাই করে নিবে। এরপর হলো ইমেল অ্যাড্রেস, যদি থাকে দিবে, না দিলে
কোনো প্রবলেম নেই, যেহেতু এখানে রেড স্টাক মার্ক নেই। এরপর তোমাকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, এখানে সকল তথ্য সঠিক রয়েছে কিনা যাচাই করে নিবে। কোনো তথ্য বানান যদি ভুল থাকে তাহলে অবশ্যই তুমি ক্যান্সেল করে আবার এগুলো চেক করে তারপরে আসবে কলেজটি সঠিকভাবে চয়েস করা হয়েছে কিনা, সাবজেক্টটি সঠিকভাবে চয়েস করা হয়েছে কিনা সেটি দেখে নিবে। তারপরে সর্বশেষ গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। একটি রুল নাম্বার পিন নাম্বার দিবে, সেটি অবশ্যই সেভ করে নিবে। সাথে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটি ডাউনলোড করে নেবে। এখানে তুমি নিচের পার্টে দেখতে পাবে এখানে সিগনেচার রয়েছে, তোমার সিগনেচারটি দিয়ে দিবে এবং ডেটটি দিবে। কোনো রকম উপরের অংশে যেটি সেটি দিবে না, অর্থাৎ প্রিন্সিপালের জায়গায় কোনো সাইন করা যাবে না। এবং নিচের অংশে তোমার পিন নাম্বারটি শর্ট থাকবে, তাই তোমার কপি যেটি সেটি তুমি অবশ্যই প্রিন্ট করে রাখবে, তোমার কাছে রাখবে। তোমার কলেজে এই কপিটি জমা নিয়ে তারা তোমার কপিটি তোমাকে দিবে, কলেজের পার্ট যেটি সেটি তারা রেখে দিবে। এবং অবশ্যই যে অ্যাডমিশন ফিটি সেটি কলেজের যে নোটিশ বোর্ডটি রয়েছে সেখানে দেখবে যে কলেজে ভর্তি হবে সেই কলেজের নিয়ম অনুসারে তারা যদি অনলাইনে নেয় অনলাইনে জমা দিতে হবে, ম্যানুয়ালি যদি সরাসরি টাকা জমা নেয় তাহলে সরাসরি টাকা জমা দিতে হবে। এরপর তুমি টাকা জমা দিয়ে আসার পরে তুমি অবশ্যই চেক করবে অনলাইনে ঢুকে তোমার টাকাটি জমা হয়েছে কিনা। টাকা জমা হলে রিসিপ্ট লেখা আসবে, আর যদি জমা না হয় তাহলে সাবমিটেড অপশনটি লেখা দেখতে পাবে। না হলে তুমি অবশ্যই কলেজে যোগাযোগ করবে 3-4 দিন পরে, এবং অ্যাপ্লাই লাস্ট ডেট যেটি তার আগে অবশ্যই এটি ভালো করে চেক করে নেবে, না হলে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।